হেলমেটের কাছে লিটারেলি জল পড়ছে ভাই কুয়াশার জন্য। ও ও জিও ভাই হায়াবুসা, পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে একটা বাইক আসতে দেখা যাচ্ছে, এইবার দেখা যাচ্ছে। পুরো মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি। ইয়েস, রাতে দেখা স্বপ্ন সকালে গিয়ে সত্যি হয়ে গেছে। আমার হান্টার 350 না দেখলে এটা সম্ভব হতো না। দীঘা, বাঙালির সস্তার গোয়া। কেউ কেনে শঙ্খ, কেউ কেনে মূর্তি, কেউ যায় ঘুরতে, কেউ করতে ফুর্তি। এর আগে কখনো ভোরবেলা উঠে বাইক নিয়ে কখনো ট্রিপে বেরোয়নি। অনেক ঝড়যুদ্ধের পর সাহস করে বেরিয়েই পড়লাম। এখন বাজে হচ্ছে গিয়ে 6টা, মানে 6:30। বেরানোর কথা ছিল 4টের সময়, বাট জানোই তো আমরা বাঙালি। ও হো হো হো, বাইরে জাস্ট কুয়াশাটা দেখো তোমরা, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। মানে বলতে পারো বাইক নিয়ে এটা আমার ফার্স্ট একটু লং ট্রিপ। প্ল্যান ছিল আরও ভোরে বেরোবো যাতে আমি সকালবেলায় গিয়ে দীঘার সানরাইজটা দেখতে পাই, বাট আনফর্চুনেটলি সেটা সম্ভব না, কারণ যেতে যেতে অলমোস্ট সূর্য উঠে যাবে। কি ভিউ, বাপরে বাপ, কুয়াশা, সরু রাস্তা, ও হো হো হো। হেলমেটের কাছে লিটারেলি জল পড়ছে ভাই মানে কুয়াশার জন্য। চলো এখন একটু ফুয়েল আপ করার টাইম, একটু ফুয়েল আপ করে নিই। 1100 টাকা দাও। হ্যাঁ, আজকে কুয়াশায় ঢাকা শহর। জানি সূর্য বাবা আজকে উঠতে লেট করবে, তো আজকে দীঘায় গিয়ে সূর্য ওঠা দেখবো, যদি নসিবে থাকে তো। পুরো মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি। আমি এখন এয়ারপোর্টের সামনে আছি, তোমরা যা সামনের ভিউটা দেখো, পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে একটা বাইক আসতে দেখা যাচ্ছে, এইবার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার বাইক, আর গাড়িও পুরো ফুয়েল আপ করা কমপ্লিট। যারা নতুন নতুন আমার মতো রাইড করছো, যারা ভাবছো যে যাবো বাট সাহস পাচ্ছ না, কীভাবে যাবো, কোথা দিয়ে যাবো, এর আগে কোনোদিন যাইনি, আমিও ভাই কোনোদিন যাইনি। আমিও যেটা করব আজ তোমাদের সেগুলো পুরো ডিটেলে বলবো, একদম ডিটেলে। এবং হান্টার 350 নিয়ে যাচ্ছি, হান্টার 350 কত টাকা তেল খরচা লাগছে এটাও তোমাদের বলবো। এখন এয়ারপোর্ট থেকে ক্রস করে বেলগড়ি এক্সপ্রেস ধরেছি, মানে দক্ষিণেশ্বর রোডটা। গুগল যেরকম বলছে ঠিক সেইভাবেই যাব, কিন্তু ও হো 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 কি লাগছে দেখতে, ঝাঁ চকচকে রাস্তা, একটা ইউটার্ন আছে, সিগন্যাল ফিগন্যাল তো কিছু বুঝতে পারছি না। বালি ব্রিজের উপরে উঠে গেছি ভাই, এই জায়গাটার ভিউ ক্যামেরা কখনো জাস্টিফাই করতে পারবে না, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স এখানে। দক্ষিণেশ্বর মন্দির হচ্ছে এই পাশটায়, আর এদিকটা হচ্ছে গঙ্গা, এদিকে ব্রিজ। এই যে গঙ্গার দর্শন তোমাদের দেখিয়ে দিলাম, আর এটা আমার পার্টনার। আপাতত বালি ব্রিজকে বিদায় জানাতে হবে আজকের দিনের জন্য, কারণ আমাদের গন্তব্য এখন অনেক দূর। এখন দক্ষিণেশ্বর বালি ব্রিজ টপকে আছি বালি হল্টের রাস্তায়। আরও একটা হান্টার 350 আমার সামনে যাচ্ছে, বাট এটা হচ্ছে লো ভেরিয়েন্টের। সোজা এগোতে এগোতে টোল গেটের সামনে চলে এসেছি। সামনে মনে হয় টোল দিতে হয়, এবার আমি জানি না বাইকের দিতে হয় কিনা, কারণ বাইক নিয়ে কোনোদিন টোল গেট ক্রস করিনি। এখান থেকে শুরু টোল গেটের, এই যে বাকি রাইডাররা যাচ্ছে এদেরকে ফলো আপ করতে হবে। বাহ, টু হুইলারে যাওয়ার জায়গা এটা, তার মানে টোল দিতে হয় না বাইকারদের। নাইস। যেতে যেতে এরকম কখনো কখনো দুটো করে রাস্তা তোমাদের সামনে পড়বে, কনফিউজ হবে না, ঠিক আছে? সবসময় ডান দিকের রাস্তাগুলোই চুজ করবে, বাদিকের গুলো অ্যাভয়েড করবে, কারণ বাদিকের গুলো আগে গিয়ে ঘুরে যাচ্ছে। ভাই গাড়িটা দেখো, সুজুকি। এই যে ভাই ট্রেন্ডিং বান্নি, যেটা এখন ট্রেন্ডিং চলছে, হেলমেটে পরে সবাই। আর 130 কিলোমিটার দেখাচ্ছে দীঘা। ও ও ভাই, দাদা ইয়ে, আরে দাও না, ও ও জিও ভাই, হায়াবুসা, কি দেখবো আর জীবনে, সব তো এখানেই দেখে নিলাম। ও চলো, কোলাঘাট আর মাত্র 11 মিনিট দূরে আমার থেকে, কোলাঘাটে পৌঁছে গেছি। 11 মিনিট, 11 মিনিট, 11 মিনিট। 11 মিনিট, 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 11 মিনি
এখানে একটু এবার খাওয়া দাওয়া করবো। 198 কিলোমিটার থেকে রাইড শুরু করেছিলাম, এখন মাত্র 116 কিলোমিটার আছে। এখন কোলাঘাটে বসে আছি একটু ব্রেকফাস্ট করবো বলে, খুব খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে কিছু খাইনি, কোথাও দাঁড়িয়ে চাও খাওয়া হয়নি। এখন খাবার চলে এসছে পুরি আর ঘুগনি, খেয়ে এখান থেকে বেরোতে হবে তাড়াতাড়ি কারণ দীঘা পৌঁছাতে হবে। ফাইনালি কোলাঘাট থেকে বেরিয়ে গেছি। কোলাঘাট থেকে বেরিয়ে একদম বাঁহাতের রাস্তাটা নিয়ে নেবে তোমরা, যেটা বাঁহাতে টার্ন করেছে সেই রাস্তাটা। 180 কিলোমিটার গাড়ি চালানোর পর ফাইনালি আমি এই গেটটা দেখতে পেলাম। রাতে দেখা স্বপ্ন সকালে গিয়ে সত্যি হয়ে গেছে। ভাই দীঘা গেট ফাইনালি, হান্টার 350 নিয়ে। আমি ভাবতেই পারিনি যে আমি দীঘা আসবো, তাও আবার আমার হান্টার 350 নিয়ে। এটা আমার ফার্স্ট রাইড, কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ সাডেন দীঘার গেটে চলে এসেছি। থ্যাঙ্কস, আমার হান্টার 350 না থাকলে এটা সম্ভব হতো না। মানে রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম যে কি করব, কোথায় যাব, 2 দিন ছুটি আছে। সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি আর এখন দীঘা গেটে আলাদাই জোশ লাগছে। ইয়েস, দীঘায় এন্ট্রি করছি। এবার গিয়ে একটা রুম খুঁজতে হবে ঝাক্কাস দেখে, তারপরে রুমে ব্যাগ ট্যাগ রেখে আবার বেরোবো। আমি যেই রুমটা বুক করেছি সেই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে বেড। ডবল বেড নিতে হয়েছে কারণ সিঙ্গেল বেড ছিল না। এটা এসি চলে না। এখানে একটা সোফা আছে, এটা একটা ব্যালকনি। আমি জুতোটা খুলে এখানে রেখেছি। আর এখানে কিছু স্ন্যাক্স বাগেরা দেওয়া আছে, এটা আয়না। এটা হচ্ছে একটা মিনি ফ্রিজ, এর মধ্যে ড্রিঙ্কস বাগেরা বিয়ার ফিয়ার সব আছে। এটা বাথরুম, বাথরুম আর কি দেখাবো, ফোন বাগেরা সব রেখেছি এখানে। তো এই রুমটা নিয়েছি আপাতত, কালকে অবধি আসি, তো কালকে সকালে বেরিয়ে যাবো। রুম থেকে বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ রেখে। তোমার তো রুমটা দেখালামই, এখন মোহনার উদ্দেশ্যে যাব। মোহনা হচ্ছে দীঘার সব থেকে বড় মাছের আড়ত, ওখানে বেশ ভিউটাও ভালো আসে। এখন আছি মোহনার বিচে। তোমরা জাস্ট ভিউটা একবার দেখো, আর কত ভিড় দেখো ওখানে মানুষের। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে, আমি অবুঝ পাখি ওই তোমার রাতে, ভুলবো না তোমাকে, ভুলবো না তোমাকে, ভুলবো না তোমাকে, ওই রাতে, ওই রাতে। মোহনায় অনেকক্ষণ হলো, অনেকক্ষণ টাইম কাটালাম, অনেক ছবি তুললাম, অনেক ভিডিও তুললাম। তো নাও টাইম টু লিভ মোহনা। দ্যাট ইজ মাই হিরো। আবার সন্ধ্যেবেলায় বেরোবো, বেরিয়ে বিচে আসবো, রুমে গিয়ে চেঞ্জ করবো, একটু রেস্ট নেবো কারণ বাইক চালিয়ে এসেছি, রেস্ট নেওয়া হয়নি, একদম খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। একটা ভিডিও ডিলিট করতে গিয়ে সব কটা ভিডিও ডিলিট করে ফেলেছি। এবার দেখতে হবে যে রিকভারি পাই কিনা, যদি রিকভারি না পাই তাহলে খুব মুশকিল হয়ে যাবে। ওকে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, এবার একটু রুমে যাব, গিয়ে 1 কাপ চা খাবো, খেয়ে দেন আবার বিচের দিকে বেরোবো একটু একা একা। আর দীঘায় তো মাছ খুব বিখ্যাত, বিচের মাছ আমি সবাইকে বলবো যে প্লিজ খেও না, কারণ ওই খেলে তুমি আর সুস্থ থাকবে না। ক্যামেরা থেকে কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। রুমে গিয়ে একটু চেষ্টা করবো ভিডিওগুলো যেন রিকভারি হয়, হয়ে গেলে ভালো, না হলে আবার রিশুট করতে হবে। বাস দিয়ে মারছে, যে যেরকম পারছে মারছে, কি জীবন, এইভাবেই উপভোগ করতে হয় বস, আর এইভাবে ফেলে দিতে হয়। কাঁকড়া কত? কাঁকড়া 200 টাকা প্লেট। তুমি ওখান থেকে বলে এলে এই দাদা আমার দোকানে বসে জিজ্ঞাসা করে আসে যদি কম হয় আমি খাওয়াবো, দেখে নিয়ে এসে এরকম বলছো। মাথা খারাপ।